আমরা কতটা অসহায় হলে আল্লাহ এই পরিস্থিতি হয় আল্লাহ। দেখুন মানুষ কি গাছ থেকে কিভাবে উদ্ধার করতেছে। মানুষ মাটি পায় না, একটু শুকনো মাটি যে দাঁড়াবে, তাই গাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ফেনীতে বন্যার ভয়াবহ অবস্থা হয়তো আমরা উপলব্ধি করতে পারতেছি না, কারণ আমরা এই সিচুয়েশনে নাই। যারা এই সিচুয়েশনে আছে তারাই বুঝতে পারতেছে যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত হচ্ছে। আল্লাহ তুমি একমাত্র আমাদেরকে বাঁচানোর মালিক। আল্লাহ আমাদের উপর রহম দান করো আল্লাহ। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা যাকে বন্ধু বলি, আসলে কি তারা আমাদের বন্ধু না? আল্লাহ তারা আমাদের বন্ধু না। আল্লাহ তারা আমাদেরকে নোটিশ দিত, আগে আমাদের বাংলাদেশকে তারা নোটিশ দিত, আমরা কিছুটা হইলেও প্রস্তুতি নিতে পারতাম। কিন্তু তারা আমাদেরকে না বলে বন্যার পানি ছেড়ে দিয়েছে তাদের দেশের। আমাদের দেশে পানি এসে বন্যা সৃষ্টি করেছে। আল্লাহ তাদের বিচার করো আল্লাহ তুমি। দেখুন বয়োবৃদ্ধ মানুষদের কিভাবে আমাদের স্বেচ্ছাসেবী বাইরে উদ্ধার করতেছে। স্বেচ্ছাসেবী বাইরের উপর রহমদান করো আল্লাহ। যাদের টাকা পয়সা আছে আপনারা দয়া করে বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ান, শুকনো খাবার দেন। আপনি নিজ চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন না কি ভয়াবহ অবস্থা ফেনীর। দয়া করে আপনারা প্রত্যেকে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান, সাহায্য করুন। এই দুঃসময় যদি আমরা আমাদের বাইরের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু আমরা এক হতে পারবো না। আমরা এক হতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে। দেখুন কিভাবে চাল থেকে ঘরের চাল থেকে মানুষকে নামাচ্ছে আল্লাহ। একটু শুকনো জায়গা নাই যে একটা মানুষ মারা গেলে খবর দিবে। ভয়াবহ পরিস্থিতি আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আল্লাহ। মুরব্বী আছে নাকি? আস্তে আস্তে আচ্ছা ভাই ভাই দাঁড়ান, আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো, সমস্যা। আর কেউ আছে? আস্তে আস্তে আপু।